হ্যাঁ, দাম আলহামদুলিল্লাহ অন্য বছর থেকে এবারে আমার মনে হয় ২১০ বছরের ভিতরে এবার রমজানের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা এত কম আমরা কখনো কিনতে পারি নাই। অনেক মানে অনেক কম। আরও অন্য বছরে যেরকম দাম ছিল যে কোনো জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস এবার তার চেয়ে অনেক কম আমরা। হ্যাঁ, ওইটা আসলে দেখতে একটু ভাল লাগে, বাচ্চারা একটু পছন্দ করে। পাশাপাশি বনফুলের প্যাকেটগুলো নিছি, এটা অল্প নিছি। হ্যাঁ, এই কারণে বাচ্চারা একটু পছন্দ করে, কালার ভাল লাগে, তাই নেওয়ার জন্য আর নিছি। এই না না না, মানে সবার জন্যেই, বাচ্চারা একটু দেখতে ভাল লাগে। হ্যাঁ, যে পছন্দ করে যে এরকম সেমাইগুলা তাদের ঈদের সময় হয়তো খায়, যার জন্যে অল্প একটু নেওয়া। আর আদার্স এমনি প্যাকেটগুলো নিছি, বনফুলেরগুলা, আরও বিভিন্ন ধরনের কোম্পানি আছে ওগুলোও নিছি। খেতে ভালো তো আসলে সবই সেমাই ভালো, লাচ্চা সেমাই। হ্যাঁ, তো প্যাকেটগুলো খারাপ না, সবই ভালো। আর লুজ যেগুলো বিক্রি করে ওগুলো খারাপ না, ভালো সেমাই। মশলার দামটা মোটামুটি ভালো আছে, তো ওই যে এলাচির দামটা বাড়ছে, ওই বাড়ার এলাচির দাম আর কমে নাই। জিরার দাম কমছে, গুঁড়া দুধের দামও বাড়ছে, ওইভাবেই আছে। আর দারচিনি, এলাচি, এগুলি লং, গোলমরিচ এগুলি আগে রেডি আছে, এগুলি বাড়ে নেই ঈদের উপলক্ষে। তো এলাচিটার নিচের পক্ষে 4800 টাকা, 5200 টাকা, এটা এলাচিটার দামটা। এলাচির দামটা অতিরিক্ত বাড়তি, জিরা আগের থেকে দাম কমছে। কিশমিশের দাম গত বছরের তুলনায় এবার দাম বাড়ছে, ঠিক আছে। আর অন্য আইটেম, পোলার চাল ঢাল, সেমাই ঠেমাই এগুলি বাজারে নিয়ন্ত্রণ আছে। চিনি দেখা গেছে চিনিটা 118 টাকা, 117 টাকা বাজারে আছে, গত বছর একটু বেশি ছিল। তাই এখন বাজারে যেই পরিমাণ মাল আছে, ওই পরিমাণে মালের কাস্টমার কম, মাল আছে প্রচুর। তৈলটা যেমন কিছুদিন আগে একটু শর্ট ছিল বা তৈলটা বাজারে ছিল না, এখন বাজারেও তৈল অ্যাভেলেবেল তৈল আছে, কোনো জিনিসের সমস্যা নাই। দেখা গেছে আপনার কাস্টমারে আসলে কোনো মালের কোনো ক্রাইসিস নাই, মোটামুটি বাজারে ভালো আছে। আর একটা খোলা সেমাই আছে, এটারও চাহিদা আছে। খোলাটা একটু পাবলিকের চাই বেশি, খোলাটা বাসা বাড়িতে একটু জনপ্রিয়তা, বাচ্চারা একটু করে, ভালো দেখা যায়, রঙিন। ওই জন্যই দেখা গেছে ফুড কালার রং দিয়া ওইটা সেমাইটা প্রত্যেক বছরই ঈদের সময় বিক্রি করে। বিএসটিআই অনুমোদিত, কাগজপত্র সব আছে, ভালো, মানসম্মত ভালো। জি, খোলা সেমাইটা ওই যে এক কোম্পানি আছে, কোম্পানিরা বানায় দেয়। ওই কোম্পানিরা, একটা কোম্পানি আছে ঈদের সময় এরা বানায় এই সেমাইটা, আর অন্য সময় বিক্রি করে না। আর এইটা খাইয়েও দেখা গেছে যারা এই সেমাইটা নেয় এরা খাইয়েও ওইটা মজা পায় বা ভালো পায়। বনফুল স্পেশাল, এরপর আপনার ওই যে অয়েল ফুড, এগুলিও ভালো, মানসম্মত, এগুলিও সেমাই ভালো। বাজারে পার্থক্য, আগের তুলনায় বাজার কম, বাজার বেশি নয়। তাহলে তো বলা যায় ক্রেতারা সুস্থ। হ্যাঁ, স্বস্তি। সার্বিক পরিস্থিতি কি, যে মাছ, মাংস বা শাকসবজি? হ্যাঁ, সার্বিক পরিস্থিতি ভালো। যেমন পেঁয়াজের কেজি 40 টাকা, 40 টাকা 50 টাকাও ছিল, কিন্তু 35 টাকাও কেনা যায়, 40 টাকাও কেনা যায়। হয়তো একটু ডিফারেন্স হয়েছে, 5 টাকা বাড়ছে, কিন্তু বেশি একটা পার্থক্য না। ব্রয়লার বিক্রি করতেছি আজকে 220 টাকা কেজি। গত সপ্তাহে আমরা ব্রয়লার বেচছি 180 টাকা কেজি, আর এই সপ্তাহে বেচতেছি 220 টাকা। তার মানে গত সপ্তাহ এই সপ্তাহে পার কেজিতে ব্রয়লারে বাড়ছে আপনার 40 টাকা কেজি। আর পাকিস্তানি আমরা আজকে বেচতেছি 300, 310। গত সপ্তাহে বেচছি আমরা 260, 270। আর এই সপ্তাহে বেচতেছি 300, 310 পার কেজিতে। পাকিস্তানি মুরগিও 40 টাকা বেড়ে গেছে। গরুর দাম কিছু বাড়ছে, এই বাজারের ভিতরে 670, এই 770, হ্যাঁ 760, 780 টাকা, আবার 750 টাকা বেচে। মানে নর্মালে 750 টাকা, এলা ওই 70, 80 টাকা লইতে পারে। আর অন্য বাজারে 800 বেচে, কিন্তু কারণ বাজারের ভিতরে একটু দাম কম পায়, মানুষে আসে, নেয়।